Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগঠিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিস হ্যাসারি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ 9.98 হাসবে 5517.42 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 676.38 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আজকে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিনে বোঝা যাবে এটা কোন দিকে যায়, ক্রস করে না আবার উপরে উঠে যায়। ডিএসসি হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিসি 30 সূচক 3.8 হাসবে 1973.99 হয়েছে। ডিসি সরিয়া সূচক 0.81 হাসবে 1212.16 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করে তার মধ্যে প্রথমেই আছে আজকে স্টার্ট ব্যাংক, ইন্ডেক্সকে 2.6 প্লাস করছে। এরপরে ওরিয়ন ইনফিউশন, এরপর পর্যায়ক্রমে স্কোয়ার ফার্মা, ইউনিলিভার কনজিউমার, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, বেক্স ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 3.11 মাইনাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পাওয়ার গ্রিড, রেনেটা, ব্যাডবিসি, মার্কেন্টাইল ব্যাংক, বেস্ট হোল্ডিংস লিমিটেড, গ্রামীণ ফোন, নাভানা ফার্মা, সাইড পাওয়ার টেক। আজকে মার্কেটে 121টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 215টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 57টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, এরপরে পর্যায়ক্রমে আছে লাভেলা আইসক্রিম, ই জেনারেশন, নাভানা ফার্মা, ফেকডিল, ওরিয়ন ইনফিউশন, বিস হ্যাসারি, প্রগতি লাইফ, সোনালী আঁশ, গোল্ডেন সন্স। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.07% মাইনাস করছে। জুট সেক্টর 2.68% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.51% প্লাস করছে। মেশিনারি সেক্টর 0.02% প্লাস করছে। সিরামিক সেক্টর 0.65% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.36% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.17%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.29%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.1%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.76%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.45%, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 1.93% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.11% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.65%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.71% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 0.61% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 0.05% প্লাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.23% মাইনাস করছে। আইটি সেক্টর 0.5% প্লাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 16th May 2024, এক ইউএস ডলার সমান 117 টাকা 45 পয়সা বাই এবং 117 টাকা 60 পয়সায় সেল ছিল। ব্লক ট্রানজ্যাকশন, লাভেলা আইসক্রিমের 3,87,230টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সালভো কেমিক্যালের 1,30,300 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিস হ্যাসারির 2,97,720টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এসিআইয়ের 1,79,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 1,42,740টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের 10,26,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের 2,10,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সামরি তার 1,17,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সান লাইফ ইন্স্যুরেন্সের 2,51,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির আজ 46,23,59,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাবেলা আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ই জেনারেশন লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মা, ফার ইস্ট নেটিং, ওরিয়ন ইনফিউশন, বিসহ্যাচারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, গোল্ডেন সন্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে। প্রকৌশল খাতের পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ 26 কোম্পানি। শেয়ার বাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত 42টি কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে 26টি কোম্পানির, কম রিজার্ভ রয়েছে 12টি কোম্পানির এবং রিজার্ভ নেগেটিভ রয়েছে 4টি কোম্পানির। বেশি রিজার্ভের 26টি কোম্পানি হলো আফতাব অটোমোবাইল, এয়ারটেল বাংলাদেশ, বিবিএস কেবল, পিডি থাই অ্যালুমিনিয়াম, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বিএসআরএম স্টিল লিমিটেড, বাংলাদেশ স্টিল, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন কেবল, জিপিএইচ ইস্পাত, ইফাত অটোস, কেডিএস, KNQ, মীর আক্তার হোসেন, মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ, নাভানা সিএনজি, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, কাশিম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ডারি, RSRM স্টিল, রানার অটোমোবাইল, সিঙ্গার বাংলাদেশ, SSC স্টিল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশবন্ধু পলিমারে কোম্পানিটির পরিশোধিত মূলধন 61,36,00,000 টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 56,46,00,000 টাকা। রিজার্ভ বেশি রয়েছে 4,90,00,000 টাকা। কেডিএস অ্যাক্সেসরিজ কোম্পানিটি পরিশোধিত মূলধন 71,18,00,000 টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 102,83,00,000 টাকা। রিজার্ভ বেশি রয়েছে 31,65,00,000 টাকা। মীর আক্তার হোসেন কোম্পানিতে পরিশোধিত মূলধন 120,77,00,000 টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 420,74,00,000 টাকা। রিজার্ভ বেশি রয়েছে 299,97,00,000 টাকা। বিএসআরএম স্টিল কোম্পানিটির পরিশোধিত মূলধন 375 কোটি টাকা, 95,00,000 টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 2,403,05,00,000 টাকা। রিজার্ভ বেশি রয়েছে 2,027,10,00,000 টাকা বেশি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বিসহ্যাচারি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। বিসহ্যাচারি লিমিটেড এ ট্রেডিং করে হলো বিসহ্যাচারি। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 73 টাকার 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিসহ্যাচারি লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 40 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 76 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 41.401 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -1.14 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 13th March 2023 ফর দি ইয়ার এন্ডেড 30th June 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,14,01,021টি শেয়ার রয়েছে সর্বমোট, অর্থাৎ এই কোম্পানিটা একটা লো পেড আপের ক্যাপ কোম্পানি। সর্বশেষ কোম্পানিটি 2022 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price-earning ratio based on latest audited financial statement in the year 16th May 2024 P ratio হলো 335.45। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল -0.37, 19 সালেও -0.36, 20 সালেও -0.34, 21 সালে -0.22, 22 সালে 0.22, অর্থাৎ পজিটিভ প্লাস। ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2022 সালে পজিটিভ হয়ে গেছে, মাইনাসের থেকে পজিটিভে চলে গেছে এই কোম্পানিটি। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 10.5, 19 সালে 10.14, 20 সালে 9.8, 21 সালে 9.57 এবং 22 সালে 9.73। এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। প্রফিট 2018 সালে ছিল -1.529 কোটি টাকা। এই মাইনাসের থেকে 2022 সালে পজিটিভ গেছে 0.898 কোটি টাকা হয়েছে।
ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.33, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 34.97% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.23% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 এ ইনস্টিটিউশনের শেয়ার দেখা যাচ্ছে কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 16.1% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2022 সালে ছিল 49.8% শেয়ার। এটা কমে 2024 সালে হয়েছে 48.93% শেয়ার, অর্থাৎ 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমেছে আর বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 5.702 কোটি টাকা এবং লং টার্ম লোন 2.001 কোটি টাকা। বিএসএসআরই এই কোম্পানি সর্বমোট শেয়ার হলে 4,14,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,45,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 67 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 2,03,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 3.64% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে পাবলিকের থেকে, যেহেতু পাবলিকের ঠিক সমপরিমাণ শেয়ার হ্রাস পেয়েছে এবং ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে আসে বৃদ্ধি পেয়েছে। বিএসএসআর এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরাইয়ে নিচে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে গ্রিন লাইনটা ক্রস করে না রেড লাইনকে কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বিএসএসআর এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 এটা এখনও সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।